আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্য ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি একটা সেমাই রেসিপি দেখাবো। ঈদ উপলক্ষে কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি। তবে সেমাইটা খাওয়ার পরে কিন্তু যে খাবে সে কখনো ভুলবে না, সে আপনার নাম মনে রাখতে হবে ইনশাল্লাহ। এইভাবে আর এই সেমাইটা হচ্ছে আমার ফেভারিট সেমাই, আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। সেমাইটা ঈদ উপলক্ষে কিন্তু আপনারা এই সেমাইটা কিন্তু অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন খুব সহজে। অল্প উপকরণ দিয়ে কিন্তু এই সেমাইটা বানিয়ে নেওয়া যায়। সেমাইটা বানানো খুবই সহজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই সেমাইয়ের মধ্যে ফ্লেভার পাবেন চকলেট, আইসক্রিম এবং সেমাইয়ের ফ্লেভার তো পাবেন। এখানে আমি 2 কেজি দুধ কিন্তু জাল করে একটু ঘন করে নিয়েছি। 2 কেজি দুধকে জাল করে 2 কেজির থেকে 250 গ্রামের মতো কমিয়ে নিয়েছি, বেশি জাল করি নাই। দিয়ে দিলাম 2 কাপ চিনি, তার সাথে এলাচ দিয়ে দিলাম 4টা এলাচ দিয়ে এটাকে চিনিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধটা দিয়েছি। দুধগুলা ঘন হবে, সেমাইটাও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। স্বাদটাকে ব্লেন্স করার জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। মিষ্টিতে যারা লবণ খেতে পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন, আর যারা পছন্দ করেন তারা দিতে পারেন। তবে লবণটা দিলে কিন্তু খাবারের স্বাদটা কিন্তু বাড়ে এবং রান্নার ব্লেন্সটাও ঠিক থাকে। এখন তুলে নিচ্ছি এলাচগুলা দাঁতের নিচে পড়লে কিন্তু খারাপ লাগবে, তার জন্য তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটার সাথে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতো দুধগুলো আবারও জাল করে নিয়েছি। এখন যে প্যাকেটের স্টিক সেমাইগুলো আছে, সে 200 গ্রামের সেমাই কিন্তু আমি গরম দুধে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এটা কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু আমি মিশিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম কিশমিশ, খেজুর এবং কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম নিয়ে এটাকে আমি দিয়ে দিলাম সেমাইয়ের সাথে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেঙে দিচ্ছি। কিছুটা ভেঙে দিলে ভালো লাগবে, তবে আমি সেমাই আগে ভাঙি নাই কেন, তার কারণ এটা একটু আমার থেকে মনে হয় লতালো থাকলে খুব ভালো লাগবে। যাক, দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘিগুলা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেমাইয়ের ঘনত্বটা কেমন হয়েছে। এখন অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে আসতেছে, বেশি একটা গরম নেই। আরও কিছু সময় পরে আর একটু বসে যাবে সেমাইগুলো, তবে বসা যাবে না। এর মধ্যে আমি আধা কেজি দুধকে জাল করে এটা ফ্রিজে রেখে দিয়েছি বরফ করে। এই সেমাইটা কিন্তু এইভাবে রান্না করা হয়, তবে কিন্তু একবার হলো এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি রান্না করেন, খেয়ে এর স্বাদটা ভুলতে পারবেন না। আবারও কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, খেজুর, বাদাম, এগুলা কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে ঠান্ডা দুধগুলো দিয়ে দিছি এর সাথে। প্রথমে আমি দেখিয়ে দিলাম ঠান্ডা দুধ দিয়ে কিন্তু আমি সেমাইটা নাড়াচাড়া করেছি প্রথম অবস্থায়। এখন কিন্তু আমি সেমাইগুলো পরিবেশন করার পালা। সেমাইগুলো ঠান্ডা পরিবেশন করব। তবে আপনারা চাইলে সেমাইটা আরও একটু পাতলা রেখে কিন্তু ডিপ ফ্রিজের কিছু সময় রেখে পরিবেশন করে নিতে পারেন। আমি আমার মতো করে করেছি, আপনারা যেভাবে সুবিধা হবে সেভাবে করে নেবেন। নিয়ে নিলাম এখানে 3-4টা বাটিতে সেমাইগুলো নিয়ে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কিন্তু
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করেছি, আপনারা যে কোনো ফ্লেভারে আইসক্রিমটা ব্যবহার করতে পারেন। দেখুন, এইভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে এই সেমাইটা রান্না করে খান, ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করে পরিবর্তে আমাকে বলবেন আপু সেমাইটা কেমন লাগছে, আপনারা বলে আমাকে জানাবেন। তবে আমি আবারও কিছু ড্রাই ফ্রুট দিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি। সবাইকে ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা রইল আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে। ঈদ আনন্দ সবাই যাতে ভাগাভাগি করে কাটিয়ে নিতে পারি, দোয়া করবেন সবাই। দিয়ে দিলাম আমি এখানে আবারও একটু চকলেট সিরাপ। এখানে চকলেট সিরাপটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই, অল্প করে দিবেন ফ্লেভার, এবং খেতে খুবই ভালো লাগবে, বেশি দেওয়া দরকার নেই। এখানে বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।